রাঙামাটির কাপ্তাই হ্রদে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল ভাসানের মধ্য দিয়ে চাকমাদের বিজু, মারমাদের সাংরাই ও ত্রিপুরাদের বৈশুক উৎসব শুরু হয়েছে। পাহাড়ি নারীরা বাগান থেকে ফুল ও নিমপাতা সংগ্রহ করে একে একে চলে আসে কাপ্তাই হ্রদে। সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রার্থনা করে কাপ্তাই হ্রদে গঙ্গাদেবীর উদ্দেশ্যে পানিতে ফুল ভাসিয়ে উৎসবের সূচনা করেন তারা। সবাই মিলেমিশে সুন্দরভাবে চলতে পারে। বিগত বছরের দুঃখ বেদনা গ্লানি এগুলো ভুলে গিয়ে নতুন বছরের নতুন উদ্যমে কাজ করার, দেশ সেবা করার, দেশের জন্য কাজ করার তারা প্রস্তুতি নিয়ে থাকে। নতুন বছরকে তারা উদযাপন করে থাকে। বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে দেওয়ার মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে শুরু হয়েছে তচঙ্গ সম্প্রদায়ের 3 দিনের ঐতিহ্যবাহী বিশু উৎসব। দেবীর উদ্দেশ্যে ফুল ভাসিয়ে পুরাতন বছরের গ্লানি ফুলে নতুন বছরের শুভকামনা করা হয়। আমরা ফুল ভাসাতে আসছি বান্দরবান সাঙ্গু নদীর পাড়ে। পুরাতন বছরের দুঃখ, ক্লান্তি, কষ্ট সবকিছুকে নদীকে ভাসানোর জন্য আমরা জলবিদ্যুৎ উদ্দেশ্য করে আজকে এই নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এই ফুল বিশুর দিনে এখানে সবাই আসা। চাকমা সম্প্রদায়ের শিশু কিশোর, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সীরা ফুল সংগ্রহ করে খাগড়াছড়ির চেঙ্গি নদী ও বিভিন্ন ছড়া খালে ফুল দিয়ে গঙ্গাদেবীর উদ্দেশ্যে পূজা করেন। খুব একটা অন্য বছরের তুলনায় খুব একটা আনন্দের সাথে আমরা এই বিজু উপভোগ করতে চলেছি। অতীতের দুঃখ কষ্ট ক্লান্তি এগুলা দূরীভূত করার জন্য আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে এখানে ফুল নিবেদন করে থাকি। পাহাড়ে বর্ণিল বর্ষবনের মধ্য দিয়ে পাহাড়ি জনগোষ্ঠীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মনে করেন তারা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।